অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি। প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা হচ্ছে জানালেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। 5 সদস্যের কমিটি গঠন, প্রাধান্য পাবে আর্থিক ক্ষতিপূরণ। ময়মনসিংহের সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ 4 জন আটক। রাজধানীতে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী। এবং দেশজুড়ে নানান আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, মাজারে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিখা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকাটা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষমতা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারেই থাকে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিস্তারিত মডেল এনামের রিপোর্ট। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডির এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের কাজ করা প্রয়োজন। যারা এই ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকে এখনো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আহ্বান জানাবো, অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আপনার পলিসি ডিসিশন হয় সেই জায়গাগুলো থেকে সরিয়ে দিয়ে এই দেশকে অন্তত একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এ সময় তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদ পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000-এর মতো, অবিলম্বে প্রত্যাহার করা হবে। আরেকটি দাবি এবং আহ্বান আমি জানাতে চাই যে এই সংগ্রামে, স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্যে যারা পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগের সংস্কারের পর নির্বাচন দিতে হবে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিগত সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, 2009 থেকে 2024-এর আগস্ট পর্যন্ত প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত 2,500 আবেদন জমা পড়েছে। 3 মাসের মধ্যে কমিটি তাদের তালিকা জমা দেবে। এ সময় সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। মোখলেসুর রহমান আরও জানান, সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। পরবর্তীতে যারা এখনও কর্মক্ষম তাদের চাকরিতে ফিরিয়ে আনা হবে, তবে এই নিয়ম শুধুমাত্র যাদের চাকরি গেছে তাদের জন্য বিবেচিত হবে বলেও জানান তিনি। নানানভাবে ইত্যাদি তাদের বিষয়গুলি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও মাহবুবুর রহমান সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও চালক সহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত 11টায় রাজধানীর বেইলি রোডের নবরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর মিরপুর থানায় একটি মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক এই মন্ত্রী। অন্যদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচার প্রকল্পে অনিয়ম সহ দেশের বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এদিকে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দোয়া দরুদ হামদ নাত এবং র্যালির মধ্যে দিয়ে পালিত হলো ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানীতে যশনে জুলুস বের করা হয়, যেখানে অংশ নেয় হাজার হাজার মানুষ। এ সময় যারা ইসলামের নামে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে তাদের উগ্রবাদী সন্ত্রাসী বলে আখ্যা দেন বক্তারা। ভবিষ্যতে মাজারগুলোতে এমন হামলা যাতে না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শান্তির বাণী নিয়ে 570 খ্রিস্টাব্দের এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। তাই বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি বিশেষ মর্যাদায় পালন করে থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। একই সাথে রাজধানীর বিভিন্ন জায়গায় আলোচনা, জশ্নে জুলুস অর্থাৎ র্যালি বের হয়। সেখানে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় বিভিন্ন ইসলামিক হামদ নাত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এর আগে আয়োজিত আলোচনা সভায় সম্প্রতি ঘটে যাওয়া মাজারগুলোতে হামলার নিন্দা জানান বক্তারা। কখনো কখনো শুনবেন না ওলি আল্লাহ দরবার থেকে কোনো কিছু ভাঙচুর করা হয়েছে। আগেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। কিন্তু আমাদের যে স্থাপনা, আমাদের যে ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসে কেউ আঘাত করলে আমরাও কিন্তু বসে থাকবো না, ঠিক না ঠিক? এই ক্রান্তিকালে কিছু সুবিধাবাদী উগ্রবাদী তাদের চেহারা প্রকাশ করছে। মুসলমান হিসাবে আমরা সবাই লজ্জিত, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমরা লজ্জিত। কারণ ইসলাম ধর্মের অনুসারীরা কখনো উগ্রতায় বিশ্বাসী নয়। যারা ইসলামের দুশমন তারা বারবার প্রমাণ করার চেষ্টা করছে ইসলাম মানে একটি উগ্র ধর্ম। অনুষ্ঠানে সরকারের কাছে দাবি জানান মাজার পুনর্নির্মাণ এবং এসব হামলা যাতে আর না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, এটা বহির্বিশ্বের মধ্যে ইসলামের যে শান্তির বাণী, এই শান্তির বাণীর পরিবর্তে ইসলামকে জঙ্গিবাদ, ইসলামকে সন্ত্রাসবাদ, ইসলামকে এটা অস্থিতিশীল এবং সন্ত্রাসের ধর্ম হিসেবে তারা কায়েম করতে চায়। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তারা বলেন যারা ধর্মের নামে লুটপাট, ভাঙচুর, আগুন সন্ত্রাস করে তারা উগ্রবাদী, সন্ত্রাসী। কারণ আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই নামাজি, এক আল্লাহকে সিজদা করি। আমাদের মধ্যে যদি কোনো মতপার্থক্য থাকে আলাপ আলোচনার মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসী মানুষ। গোমতী নদীর বাঁধ ভাঙনে পানির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে অধিকাংশ বাড়িঘর। নতুন করে এমন ঘুরে দাঁড়ানোর সংগ্রাম বানভাসী এই মানুষগুলোর। কুমিল্লার প্রতিনিধি মোহাম্মদ মাহফুজুর আনোয়ারের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সম্প্রতি বন্যায় কুমিল্লায় ব্যাপক ক্ষতি হয়েছে আবাসিক খাতে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অন্তত 16,000 পরিবার। বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে 8,674টি ঘর। সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। ঘরহারা মানুষগুলো বলছে বন্যায় এমনিতেই বেকার বসে আছেন তারা, তার উপর নতুন করে ঘর নির্মাণ করার সামর্থ্য তাদের নেই। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে অসহায় এই মানুষগুলো। ঘরবাড়ি তো অনেক নষ্ট হয়েছে, তারপরে খামারি মুরগি মারা গেছে, ফসলি জমি অনেক নষ্ট হয়েছে। আমরা যে ঘরবাড়ির যে জামু, ঘর নাই, দুয়ারদা নাই, কিছু নাই, বেড়া নাই, খোড়া নাই, কিছু নেই। আমরা
কাপড় চোপড়ও নাই, কিছু নেই, টিয়া পয়সা কিছু বাইয়া গেছে গা। সব একবারে জিনিসপত্র যত আছে সব হস্তগ্রস্ত করে একবারে কই গেছে, কোনটা কোন দিকে গেছে আমরা নিজেও কইতে পারি না। খুব কষ্ট করে আমরা জিনিসপত্র জোড়াইছি। সরকারের কাছে আবেদন করছি যাতে আমরা পরবর্তীতে একটু দাঁড়াতে পারি। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের কাজ করছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সরকারি ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলে সকলকে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। স্ব ডিপার্টমেন্ট থেকে আসলে এইটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং সরকারের কাছে আমরা এই তথ্যগুলো পাঠাচ্ছি। পাঠানোর পরে এই কার্যক্রমগুলো বেসিক্যালি শুরু হবে। এদিকে বন্যায় সড়কগুলোর বেহাল দশা, এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাইনপাড়া আহমেদ মাঝির কান্দি এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে অন্তত ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা পদ্মা নদীর উজান থেকে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে এই ভাঙন দেখা দিয়েছে। শরীয়তপুর জাজিরা থেকে ফারুক আহমেদ মোল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা হক। পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী বেষ্টিত পাইনপাড়া চরের আহমেদ মাঝির কান্দি এলাকার হাকিম আলী মজুমদারের বাড়ি থেকে মতি মাঝির বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত ২ সপ্তাহে অন্তত ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা সহ বেশ কিছু স্থাপনা। হুমকির মুখে রয়েছে পাইনপাড়া মাঝিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজুল উলুম নুরানি মাদ্রাসা সহ আরও অন্তত ৩০০ বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। না করছি ভাই, মানে কাটেন না এই কথা কনে আমার ১.৫ মাস ধরে আমার টলাটা আটকে রাখছে। আমি ৫০,০০০ টাকা দেয়, ১.৫০০ টাকা আমি ছাড়াই আমার টলাটা আমি ছাড়াই আনছি নিজে। আজকে আমরা সর্বহারা, আমরা থাকার কোনো জায়গা নাই। এখন আমরা সরকারি জায়গায় আশ্রয় নিচ্ছি। আমাদের একটাই দাবি সরকারের কাছে, যত দ্রুত সম্ভব এক্সট্রা একটা বেরিবাদ এবং আমাদের ড্রেজিং কাটাগুলো বন্ধ করতে হবে। এই অশুভ ইসের থেকে পরিত্রাণের জন্য খুব দীর্ঘ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বরাদ্দ পেলেই দ্রুত ভাঙন রোধে কাজ শুরু করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বর্তমানে আমাদের পরিচালন ব্যয় খাতের আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। এদিকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অনেক দূরে তাদের মালামাল নিয়ে তারা যেতে আগ্রহী না, এই অবস্থায় আছে। আর ওই যেখানে মাটি কাটে সেটা হচ্ছে শিবচরের আন্ডারে। আমরা শিবচরের সাথে কথা বলে যৌথ অভিযান সহ একবার চালানো হয়েছে। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আরশা আর এস সন্ত্রাসীদের গুলিতে ২ জন নিহত হয়েছেন। ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে ঘটনা ঘটে। নিহতদের একজন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে A8 ব্লকের নুরুল বশর ও কুতুপালং ৪ নং ক্যাম্পের কবির আহমেদ। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রোববার রাতে বাড়ির পেছনের বাগানে যায়। সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি মারা যায়। রাতে তিনি বাড়িতে না ফেরার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকালে ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যায়। সে সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটির বাংলাদেশ রূপগঞ্জ শাখার আয়োজনে জশনের জুলুস
মিছিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে। দুপুরে উপজেলার মধুখালী এলাকায় যশনের জুলুস মিছিলে সমাজসেবক জিন্নাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান মোল্লা। জুলুস উদ্বোধন করেন সমাজসেবক যুবনেতা মশিউর রহমান টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন আল্লামা রেফাত উদ্দিন, রবিউল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান সহ অনেকে। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে কয়েকদিনের টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 113 জনে। টাইফুন ইয়াগের প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে বিপর্যয় সৃষ্টি হয়েছে, যার প্রভাবে এই অঞ্চলে কিছু দেশে ব্যাপক সৃষ্টি ও বন্যা শুরু হয়েছে। বৃষ্টি ও বন্যায় বর্তমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমার মধ্যাঞ্চল। এছাড়াও প্রাকৃতিক এই দুর্যোগে মিয়ানমারে অন্তত 3,20,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরও কমপক্ষে 64 জন নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের সামরিক সরকার এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিয়াবিয়া দরবার শরীফ প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি করেছে। বেলা 11টায় মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে র্যালিটি শুরু হয় নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রিয় নবীর শানে রচিত কালোজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানান রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ সুফি মাওলানা মোহাম্মদ সোহেল রানা। এ সময় দরবার শরীফের ভক্ত ও আশিকানরা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতিত্বে ফেরদৌস রহমান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ একদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু হবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্যার্তদের সহায়তায় যমুনা ফিউচার পার্কে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো স্বাধীন বাংলা বক্সিং প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। এ সময় বাংলাদেশের প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান আসাদুজ্জামান ও সুপার হিউম্যান খ্যাত ডক্টর ইউরি বোজমনি উপস্থিত ছিলেন। এ সময় দেশের বক্সারদের সহযোগিতা করার জন্য একটি প্ল্যান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যাবেন বলে জানান বক্সিং সোসাইটির চেয়ারম্যান। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আর একবার। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না, বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি। প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা হচ্ছে, জানালেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। 5 সদস্যের কমিটি গঠন, প্রাধান্য পাবে আর্থিক ক্ষতিপূরণ। ময়মনসিংহে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ 4 জন আটক। রাজধানীতে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী। এবং দেশজুড়ে নানান আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, মাজারে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।